আসসালামু আলাইকুম। একদিন এমন আসবে, রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যাবে, কালো এক ধোঁয়া গোটা পৃথিবীকে ঘিরে ফেলবে, পশু পাখিরা মাঠে যাওয়ার জন্য ছটফট করবে। ঠিক এমন সময় আকাশ থেকে ছোট ছোট আলোর কণিকা দেখা যাবে। মানুষ খুশিতে চিৎকার করতে করতে বাহিরে বের হয়ে আসবে, কিন্তু তারা বাহিরে বের হয়ে অবাক হয়ে দেখবে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হয়েছে। ঠিক এই সময় মানুষের মনে হবে কিয়ামতের পূর্বের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের কথা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ দৌড়ে গিয়ে পবিত্র কোরআন খুলবে, খুলে দেখবে পবিত্র কোরআন থেকে অক্ষরগুলিকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানে শুধু সাদা পৃষ্ঠাগুলি পড়ে আছে। ঠিক সেই সময় চিরদিনের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর কারো তওবা কবুল হবে না। এ সময় গোটা দুনিয়াতে এক ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, সাথে সাথে গোটা দুনিয়াতে থাকা সকল মুমিন এবং নেককার বান্দাদের রূহ কবজ করে নেওয়া হবে। ঠান্ডা বাতাসে রূহ কবজ করার সময় তাদের কোনো কষ্টও হবে না, তারা বুঝতেও পারবে না, তারা টেরও পাবে না। এরপর দুনিয়াতে শুধু থেকে যাবে গুনাহগার, কাফের এবং মুশরিকেরা। এরপর আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবারের মতো ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে গোটা দুনিয়া কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, এমন প্রলয়ঙ্করী ভূমিকম্প হবে যে গোটা দুনিয়াতে থাকা সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত জীবজন্তু মারা যাবে, আসমানের তারাগুলি ভেঙে ভেঙে পড়বে, জমিন ফেটে যাবে, সমুদ্র, সাগর, মহাসাগরের পানিগুলি আগুনে পরিণত হবে। পৃথিবীকে নিঃশেষ করে দেওয়ার পর এমতো অবস্থায় কতদিন থাকবে আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজকের ক্ষমতার মালিককে, আজকের ক্ষমতা কার? হে সাগর, তোমার বড় বড় ঢেউগুলি কোথায়? হে পাহাড়, তোমার উচ্চতা কোথায়? হে আকাশ, তোমার বিশালতা কোথায়? আজকের ক্ষমতার মালিককে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, আজকের ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, যত জীবজন্তু পাঠিয়েছেন, সমস্ত জীবদেরকে আবার জীবিত করা হবে, পুনরুত্থান করানো হবে। সেদিন আর কারো অহংকার, অহমিকা, দাম্ভিকতা চলবে না। সেদিন হুকুম চলবে শুধু একমাত্র আল্লাহ তাআলার। প্রত্যেক মানুষের অবস্থান তার সামনে উপস্থাপন করা হবে। যারা কাফের এবং বদকার তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিন সবকিছুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। কিয়ামতের মাঠে থাকা সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। সেদিন শুধু হকের হিসাব হবে। নাম্বার 1 আল্লাহর হক, নাম্বার 2 বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে রবের হক বুঝে নেবেন এবং মানুষের কাছ থেকে বান্দার হক বুঝে নেবেন। পবিত্র কোরআনের 99তম সূরা সূরা জিলজাল যদি আপনি পড়ে থাকেন, আপনার সামনে কিয়ামতের এই পরিবেশগুলি, কিয়ামতের এই দৃশ্যগুলি খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আপনার কাছে মনে হবে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে এটি। অবশ্যই পড়বেন সূরা জিলজাল, পবিত্র কোরআনের 99তম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের পূর্বে সকল ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।